গ্রেফতার হওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এর আগে বিকেলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে কোস্টগার্ড। এরপর তারা এই দুজনকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ তাদের ডিবির হাতে সোপর্দ করে। পুলিশের সূত্র থেকে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষ 2 জন নিহত হয়। এদের মধ্যে একজন ছাত্র, একজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা করা হয়। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন। এরপরই সরকারের অনেক মন্ত্রী এমপি গা ঢাকা দেন, কেউ কেউ আবার এর আগেই দেশ ত্যাগ করেন। এছাড়া ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়েছে। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।